এবারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়া এই আলটিমেট টেস্ট মানে এই মহা গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে মুখোমুখি হওয়ার আগে গতকাল তাদের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমন কিছু ডিসিশনের কথা বলা হয়েছে, এমন কিছু স্ট্র্যাটেজি রিভিল করা হয়েছে পার্টিকুলারলি ফাইনাল ম্যাচকে ঘিরে, যেগুলো কিন্তু তাদের গেম প্ল্যানকে যথেষ্ট প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। পার্টিকুলারলি এই শেষ 2 বছর ধরে তারা যে পরিশ্রমটা করেছে, যে 6টা করে সিরিজ খেলেছে, একটার পর একটা সিরিজ ধরে পরিকল্পনা মাফিক এগিয়ে জয় পেয়ে তারপরেই তো তারা এই আলটিমেট টেস্টে মুখোমুখি হচ্ছে। এই একটা ম্যাচে জয় বা হারের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। এই ম্যাচে যদি কেউ মানে কোনো দল তো হারবে, মানে তারা কিন্তু ওই জায়গায় মানে শ্রেষ্ঠত্বের যে শিরোপাটা পাওয়া বা যে মানে আর কি মুকুটটা ধারণ করার যে একটা মানে বেস্ট পসিবল চান্স, তারা ডেফিনেটলি কিন্তু ওই জায়গায় হারাবে। কিন্তু সেখানে এই সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া দুই টিমই মানে ফাইনাল ম্যাচে এসে একটা মানে বড়সড় গ্যাম্বলিং করছে, পার্টিকুলারলি তাদের ওই নাম্বার 3 ব্যাটিং স্পট নিয়ে। সাউথ আফ্রিকা এই মানে ফাইনাল ম্যাচে তাদের নাম্বার 3-তে খেলাচ্ছে ওয়ান মুল্ডারকে, অপরদিকে অস্ট্রেলিয়া নাম্বার 3-তে খেলাচ্ছে ওই ক্যামেরন গ্রিনকে। আর বলে রাখা ভালো, এই দুজনের কেউই কিন্তু প্রপার ব্যাটার নয়, আর এরা কেউই কিন্তু মানে সেভাবে নাম্বার 3-তে এর আগে কখনোই খেলেনি, সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা বলুন কিংবা ডোমেস্টিক ক্রিকেটের কথাই বলুন না কেন। মানে এক প্রকার বলতে গেলে প্রায় নতুন অবস্থাতেই এরা এই মানে ফাইনালের মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচে, তাও আবার লর্ডসে যে ম্যাচটা হতে চলেছে, মানে যেখানকার কন্ডিশন কিন্তু ব্যাটারদের জন্য খুব একটা সহজ নয়, সেখানে এই দুই ব্যাটারকে মানে যারা প্রপার ব্যাটারও নয় তাদেরকে নাম্বার 3-র মতো এরকম একটা গুরুত্বপূর্ণ পজিশনে খেলানো হচ্ছে। যে নাম্বার 3-তে অতীতে এর আগে টেস্ট ক্রিকেটে সার্ভিস দিয়েছে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান থেকে শুরু করে কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস, হাসিম আমলা বা ওই জায়গায় রাহুল দ্রাবিড়, ভিভিএস লাক্সমান, এদের মতো তারকা ব্যাটাররা। তো মানে যেখানে প্রপার সলিড টেকনিকের প্রয়োজন হয়, যেখানে আপনার একটা দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থাকার প্রয়োজন হয়, বা যেখানে আপনি মানে ওপেনারদের সাথে ব্যাটিং করার পাশাপাশি মিডল অর্ডারের সাথে ব্যাটিং করার একটা মানে চরম লেভেলের মানসিকতা থাকতে হয়, টেস্ট ম্যাচের যে গাটস সেটা ওই জায়গায় শো করতে হয়, প্রচুর ধৈর্য থাকা লাগে। তো এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এরকম যখন দুই হাফ ব্যাটারকে যখন দুই টিম খেলাচ্ছে, সেটা তো ডেফিনেটলি তাদের গেম প্ল্যানকে প্রশ্নবিদ্ধ করবি। এটা আমি মনে করি ফাইনালে তাদের জন্য একটা অনেক বড় সেটব্যাক বা ড্রব্যাক হয়ে দেখা যেতেই পারে, যদি এই দুই ব্যাটার ফাইনালে বড় স্কোর করতে না পারে, বা ইভেন যদি কোনো কার্যকরী পার্টনারশিপও তারা গড়ে দিয়ে যেতে না পারে। এছাড়া অস্ট্রেলিয়া টিমের আরও একটা ডিসিশন আমার কিন্তু একেবারেই ভালো লাগেনি। এই জায়গায় তারা ডেফিনেটলি মার্নাস লাবুশানকে নাম্বার 3-তেই খেলাতে পারতো, তিনি কিন্তু নাম্বার 3 ব্যাটার হিসেবেই সফল। তার টেস্ট ক্রিকেটের নাম্বার 3-তে ব্যাটিং করতে হচ্ছে 51+। মানছি লাবুশানের লাস্ট 2টা বছর খুব একটা ভালো যায়নি, এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে তার ব্যাটিং গড় হচ্ছে 28+, মানে যেটা লাবুশানের সাথে একেবারেই যায় না। তো সেই কারণেই মূলত বলতে গেলে ফাইনালের মতো এরকম মহা গুরুত্বপূর্ণ ম্যাচে লাবুশানকে ওপেন করতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর নাম্বার 3-তে ওই তারা গ্যাম্বলিং করে ক্যামেরন গ্রিনকে খেলানো হচ্ছে। তার থেকেও বড় কথা, ক্যামেরন গ্রিন তিনি কিন্তু টেস্ট ম্যাচে খেলতে নামতে চলেছেন দীর্ঘ 15 মাস পর, আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে নামতে চলেছেন দীর্ঘ 9 মাস পর। তিনি লাস্ট টেস্ট খেলেছিলেন গত বছরের মার্চে নিউজিল্যান্ডের এগেনস্টে। এই এত দীর্ঘ সময় পর তাকে এই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানো হচ্ছে, তাও নাম্বার 3 ব্যাটার হিসেবে। তো তার থেকে আদৌ প্রপার কতটা সার্ভিস পাওয়া যাবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। আর এছাড়া তিনি তার ডোমেস্টিক ক্রিকেট যে টিমের হয়ে খেলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সেই টিমের হয়েও কিন্তু নাম্বার 3-তে ব্যাটিং করার তার খুব বেশি অভিজ্ঞতা নেই। তো লাবুশেন তিনি আমি মনে করি তাকেই নাম্বার 3-তে খেলানোটা উচিত ছিল, তার যখন এত ভালো পরিসংখ্যান রয়েছে। তো আরেকটা ম্যাচে তার উপর ডেফিনেটলি কিন্তু অস্ট্রেলিয়া ভরসা করতেই পারত। আর ট্রাভিস হেডকেও কিন্তু তারা ডেফিনেটলি ওপেনার হিসেবে বেছে নিতেই পারতো, কারণ ট্রাভিস হেডের ওপেন করার অভিজ্ঞতা রয়েছে। টেস্ট ক্রিকেটে না মানে খুব একটা বেশি না থাকলেও তিনি বাকি দুই ফরম্যাটে তো ওপেন করে থাকেন। ওপেনার হিসেবে খেলে যখন তার অভিজ্ঞতা রয়েছে, তার যখন মানে ওই নতুন বলটা সামলে দেওয়ার ক্ষমতা রয়েছে, ট্রাভিসকে দিয়ে ওপেন করিয়ে ওই জায়গায় মার্নাস লাবুশানকে নাম্বার 3-তে পাঠিয়ে আর ক্যামেরন গ্রিনকে ওই মিডল অর্ডারেই না হয় পাঠিয়ে দেওয়া যেত ওই নাম্বার 5 বা 6 পজিশনে। তো সেইটা ডেফিনেটলি কিন্তু অস্ট্রেলিয়ার সামনে খুব ভালো সুযোগ ছিল, এটা একটা সেট গেম প্ল্যান ছিল। কিন্তু ওই জায়গায় তারা এক প্রকার গ্যাম্বলিং করে ব্যাটিং অর্ডারটাকে যেমন ওলটপালট করেছে, তেমনি ক্যামেরন গ্রিনের মতো এরকম দীর্ঘদিন পর ইঞ্জুরি কাটিয়ে কামব্যাক করা একজন ব্যাটারকে গুরুত্বপূর্ণ ওই নাম্বার 3-তে তারা ব্যাটিং করতে পাঠিয়ে দিচ্ছে। আর এরপর সাউথ আফ্রিকার জন্য একই কথা প্রযোজ্য। সাউথ আফ্রিকাও নাম্বার 3-তে তারা খেলাচ্ছে ওই ওয়ান মুল্ডারকে, যারও কিনা এর আগে অতীতে কখনোই সেভাবে খেলার অভিজ্ঞতা নেই। এর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি একটা মাত্র ম্যাচই খেলেছেন ওই পাকিস্তানের এগেনস্টে, নাম্বার 3-তে নেমে সেখানে মোটে 5 রান তিনি করেছেন। ডোমেস্টিক ক্রিকেটে খেললেও মানে খুব একটা যে আহামরি সাফল্য পেয়েছেন সেটা কিন্তু বলা যাবে না। অপরদিকে টনি দে জর্জিকে তারা কিন্তু ড্রপ করেছে এই ফাইনাল ম্যাচে, যেটা আমি কিন্তু একেবারেই এক্সপেক্ট করিনি। ওই জায়গায় ভেবেছিলাম টনি দে জর্জি এইডেন মার্ক্রমি ওপেন করবে, নাম্বার 3-তে রায়ান রিকেলটনকে তারা খেলাবে, কিন্তু রায়ান রিকেলটনের সাথে এইডেন মার্ক্রম ওপেন করছে, আর নাম্বার 3-তে ওই জায়গায় তারা ওই মানে গ্যাম্বলিং হিসেবে ওই ওয়ান মুল্ডারকে খেলাচ্ছে। এছাড়া তারা কিন্তু মিডল অর্ডারে ডেভিড বেডিংহ্যামকে খেলাচ্ছে, যেটাও কিন্তু আমি মনে করি এক প্রকার গ্যাম্বলিংই বলা চলে, কারণ তারও কিন্তু টেস্টের পরিসংখ্যানটা খুব একটা যে আহামরি সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। আর এছাড়া আরেকটা যে সাউথ আফ্রিকা যে ডিসিশন নিয়েছে যেটা খুবই চমকপ্রদ, লুঙ্গি এনগিটিকে তারা দীর্ঘ সময় পর যে তাদের টেস্ট স্কোয়াডে কামব্যাক হয়েছে, সরাসরি তারা এই ফাইনাল ম্যাচে খেলিয়ে দিচ্ছে।
ড্যান পিটারসনের এই জায়গায় ডেফিনেটলি খেলাটা উচিত ছিল বলে আমি মনে করি, পার্টিকুলারলি লাস্ট দুইটা সিরিজে, যে দুইটা সিরিজ সাউথ আফ্রিকার এই ফাইনালে ওঠার জন্য খুব ভাইটাল ছিল। সাউথ আফ্রিকার এগেনস্টে, পাকিস্তানের এগেনস্টে দুইটা হোম সিরিজে মানে তাদের কন্ডিশন তো প্রায় অলমোস্ট ইংল্যান্ডের মতোই সিমিলার কন্ডিশন, সেইখানে দুইটা টেস্ট খেলে এই ড্যান পিটারসন কিন্তু 13টা উইকেট জেনারেট করেছিলেন। মানে সাউথ আফ্রিকার ওই দুইটা সিরিজ জয়, তারা যে স্ট্রেট ভিক্টোরি পেয়েছিল, সেখানে ড্যান পিটারসনের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। তো সেখানে ডেফিনেটলি তারই খেলাটা উচিত ছিল। কিন্তু তেম্বা বাভুমা গতকাল ওই প্রেস কনফারেন্সে এসে তার একটা অদ্ভুত যুক্তি আর কি শুনে আমি বেশ চমকে গেলাম। তারা বলছেন যে লুঙ্গি ডেনগিটি নয়, ঠিক আছে এক্সপিরিয়েন্সটা আছে, সেটা না হয় মানলাম, তার অভিজ্ঞতা ওই জায়গায় পিটারসনের থেকে বেশি, কিন্তু লুঙ্গির নাকি হাইট বেশি বলে তিনি ওই জায়গায় নাকি খেলার সুযোগ পাচ্ছেন। এটা তো কোনো যুক্তি হতে পারে না, হাইট তো বেশি কম হতেই পারে, তাহলে তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম একটা রুলসই চালু হয়ে যেত যে একজন পেস বোলার হতে গেলে তাকে অন্তত মিনিমাম 6 ফিট হাইট হতে হবে, না হলে সে পেস বোলার হতে পারবে না। এরকম তো কোনো রুলস বা এখানে এরকম কোনো রেগুলেশন তো এখনও আইসিসি বা এমসিসি বের করেনি। তো আপনার যে মানে এক্সিস্টিং যে পারফর্মারটা রয়েছে, যে রিসেন্ট পাস্টে দারুণ পারফর্ম করেছে, যে চান্স পাওয়ার যোগ্য, তাকেই তো ওই জায়গায় ডেফিনেটলি প্লেস করাটা উচিত ছিল। তো হোয়াট এভার ইট ইজ, লুঙ্গি এনগিরি যদি এখন ফাইনালে পারফর্ম করে দেন, গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দেন, তাহলে এই ডিসিশনটা নিয়ে প্রশ্ন উঠবে না। কিন্তু যদি তিনি ফেল করে যান, তাহলে কিন্তু তার এই ইনক্লুশনটা বা ওই ড্যান পিটারসনের মানে একাদশ থেকে বাদ চলে যাওয়াটা প্রবল সমালোচনার মুখে পড়বে সাউথ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারটা নিয়ে। আর এছাড়া দেখতে গেলে সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়া এই দুই ফাইনালিস্টই প্রায় অলমোস্ট একই রকম বোলিং কম্বিনেশন নিয়ে নামতে চলেছে। 4 পেসার, তার মধ্যে একজন আবার পেস বোলিং অলরাউন্ডার রয়েছে, আর একজন স্পেশালিস্ট স্পিনার। তো এই জায়গায় মানে দুই টিমই যখন তাদের প্লেইং 11টা অ্যানাউন্স করে দিয়েছে, সেটা আমি বলে দিচ্ছি এখন আপনাদেরকে। সাউথ আফ্রিকার 11টা অনেকটা এরকম: ওপেন করবেন এইডেন মার্ক্রম, রায়ান রিকেলটন, নাম্বার 3-তে ওয়ান মুলডার, নাম্বার 4-এ ক্যাপ্টেন তেম্বা বাভুমা, নাম্বার 5-এ ট্রিস্টান স্টাফস, নাম্বার 6-এ ডেভিড বেডিংহ্যাম, নাম্বার 7-এ উইকেট কিপার কাইল ভারানে, নাম্বার 8-এ ওই মার্কো জয়ানসন, নাম্বার 9-এ কেশব মহারাজ, নাম্বার 10-এ কাগিসো রাবাডা, নাম্বার 11-এ ওই লুঙ্গি সানি এনকিডি। আর অস্ট্রেলিয়ার 11টা অনেকটা এরকম: উসমান খোয়াজার সাথে ওপেন করবেন ওই মার্নাস লাবুশেন, নাম্বার 3-তে ক্যামেরন গ্রিন, নাম্বার 4-এ স্টিভ স্মিথ, নাম্বার 5-এ ট্রাভিসেট, নাম্বার 6-এ বাউ ওয়েবস্টার, নাম্বার 7-এ উইকেট কিপার অ্যালেক্স ক্যারি, নাম্বার 8-এ ক্যাপ্টেন প্যাট কামিন্স, নাম্বার 9-এ মিচেল স্টার্ক, নাম্বার 10-এ নাথান লায়ন, আর নাম্বার 11-এ জশ হ্যাজেলউড। তো কি মনে হয় এই আলটিমেট টেস্টে কোন দল জয় পাবে? এই রকম বিতর্কিত একাদশ বা এরকম তাদের গেম প্ল্যান বা এরকম তাদের উদ্ভট ব্যাটিং অর্ডার থাকা সত্ত্বেও কে ফেভারিট, অস্ট্রেলিয়া নাকি সাউথ আফ্রিকা? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।